আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ ওয়া ইয়ালহাকুহা হারফুত তানবিহি ওয়া ইয়াত্তাসিলু বিহা হারফুল খিতাবি ওয়া হিয়া খামসাতুন ফি খামসাতিন ফায়াকুনু খামসাতান ওয়া ইশরিনা ওয়া হিয়া যাকা ইলা যাকুন্না ওয়া যানিকা ইলা যানিকুন্না ওয়া কাযালিকাল বাওয়াকি ওয়া ইউকালু যালিল করিবি ওয়া যালিকা লিল বাঈদি ওয়া যাকা লিল মুতাওয়াসসিতি। আমরা গত ক্লাসে ইসমে ইশারার তারিফ এবং ইসমে ইশারার ব্যবহার, ইসমে ইশারা কোনটা কিসের জন্য হবে এগুলো করেছি। এখন বলতে দেখেন ওয়াল হাকু যুক্ত হয় হা আসমাউল ইশারার সাথে, আসমাউল ইশারার সাথে যুক্ত হয় হারফুল হেতাবি হরফুত তানবিহি। আসমা ইশারার সাথে হরফে তানবি যুক্ত হয়। হরফে তানবি তিনটি, আলা আমাহা। এই আলা আমাহা হরফে তানবি তিনটি থেকে হা যেটা হরফে তানবি আছে সেটা আসমাউল ইশারার সাথে যুক্ত হয়। হা হরফে তানবি আসমাউল ইশারার সাথে, আর বাকি দুইটা এগুলো জুমলার জন্য খাস। হা যেটা হরফে তানবি সেটা জুমলার শুরুতেও আসতে পারে, মুফরদের শুরুতেও আসতে পারে। এটা হরফে তানবি ইসমে ইশারার শুরুতে যুক্ত হয়। ওয়াল হাকু যুক্ত হয় হা আসমাউল ইশারার সাথে হরফুত তানবিহি হরফে তানবি। হরফে তানবি আসমাউল ইশারার সাথে যুক্ত হয়। দেখেন এখানে মুসান্নেফে লুহুক শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? এমনি তিনটা শব্দ আছে, একটা হলো লুহুক, আরেকটা দুখুল, আরেকটা হচ্ছে ইত্তেসাল। তো দুখুল মানে আমরা জানি শুরুতে যুক্ত হওয়া, লুহুক মানে শেষে যুক্ত হওয়া, ইত্তেসাল মানে শুরুতেও যুক্ত হতে পারে শেষেও যুক্ত হতে পারে। এখন হরফে তানবি কি শুরুতে যুক্ত হয় নাকি শেষে যুক্ত হয়? হরফে তানবি যুক্ত হয় শুরুতে। সে হিসেবে মুসান্নেফের ওয়াল হাকু না বলে ওয়াদাখুলু বলা দরকার ছিল, কারণ দুখুল মানে শুরুতে যুক্ত হওয়া, লুহুক মানে তো শেষে যুক্ত হওয়া। এখন সে যুক্ত হওয়ার শব্দ ব্যবহার করেছে, আসলে যুক্ত হয় শুরুতে। ঠিক আছে? আচ্ছা দেখেন এটার জবাব হলো লুহুক শব্দটা, লুহুক মানে শেষে যুক্ত হওয়া, এটা সঠিক নয়। লুহুক মানে হলো ইত্তেসাল, সেটা শুরুতেও যুক্ত হতে পারে শেষেও যুক্ত হতে পারে, যেখানে যুক্ত হোক না কেন লুহুক হয়। এটা হলো ইত্তেসাল অর্থে। কি অর্থে? তবে লুহুকের জন্য আলাদা বৈশিষ্ট্য আছে। যেখানে লুহুক থাকবে, লুহুক মানে যার সাথে যুক্ত হবে তার অংশ হতে পারবে না, সেটা যেটা মূল বস্তু, যেটা মূল জিনিস তার উপর আরজি হবে, তার উপর ওই মূলের অংশ হবে না। তো মুসান্নেফে লুহুক শব্দ বলার মাধ্যমে ওই মাযহাবকে খণ্ডন করেছে যাদের মতে ইসমে ইশারার অংশ হাটা, অনেকের মতে হাদা একসাথে ইসমে ইশারা, তো তাদেরকে খণ্ডন করেছে মুসান্নেফে লুহুক শব্দ ব্যবহার করে, যে হাটা ইসমে ইশারার সাথে যুক্ত হয়। ইয়াদখুলু শব্দ ব্যবহার করে নাই, ইয়াত্তাসিলু ব্যবহার করে নাই, ব্যবহার করছে ইয়াল হালকু। তার মানে হরফে হেতাব যেটা যুক্ত হয় সেটা ইসমে ইশারার অংশ নয়, সেটা ইসমে ইশারার আর যে বিষয় ইসমে ইশারার গায়ের। ঠিক আছে? এটা বোঝানোর জন্য ইয়াল হাকু শব্দ ব্যবহার করেছে। ওয়াল হাকুম যুক্ত হয় হা আসমাউল ইশারার সাথে হরফুত তানবিহি হরফে আসমা ইশারার সাথে কি যুক্ত হয়? হরফে তানবি যুক্ত হয়। ওয়াত্তাসিলু এবং যুক্ত হয় বিহা আসমাউল ইশারার সাথে হরফুল হিতাবি, কিও যুক্ত হয়? হরফে হেতাব হলো পাঁচটি, কা কুমা কুম কি কুন্না, এই পাঁচটি হলো হরফে হেতাব। পাঁচটি হরফে হেতাব এগুলো আসমাউল ইশারা প্রত্যেকটার সাথে যুক্ত হয়, প্রত্যেকটার সাথে ওয়াহিয়া। আর হারফুল হেতাব, হারফুল হেতাব হারফুন শব্দটি মুজাক্কর নয়, এটা দেখতে মুজাক্কর হলেও এটা মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার হয়, সে কারণে হিয়া নিয়েছে। ওয়াহিয়া হারফুল হেতাব খামসাতুন, কয়টি? হরফে হেতাব হলো পাঁচটি। ওই পাঁচটাকে যদি আমরা পাঁচের ভিতরে গুণ দিই, আসমাউল ইশারা কয়টা ছিল? পাঁচটি। আসমাউল ইশারা ওয়াহিদ মুজাক্করের জন্য, তাসনিয়া মুজাক্করের জন্য, ওয়াহিদ মুআন্নাসের জন্য, তাসনিয়া মুআন্নাসের জন্য, আর জামা মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য একই রকম। তাহলে আসমাউল ইশারাও পাঁচটা না? অর্থ কয়টি? ছয়টি। ঠিক অনুরূপভাবে হরফুল হেতাবও পাঁচটি, অর্থ ছয়টি। কুমা কুমা দুইটা আছে, মুজাক্করের জন্য একটা, মুআন্নাসের জন্য একটা, তাসনিয়া দুইটা। তাহলে আসমাউল ইশারা হলো পাঁচটি, অর্থ হলো ছয়টি। হরফুল হেতাব পাঁচটি, প্রত্যেকটাকে যদি আসমাউল ইশারা পাঁচটি প্রত্যেকটার সাথে গুণ দেওয়া হয় কয়টা হবে? 25টা হবে না? এটা বলতেছে। ওয়াহিয়া হরফুল হেতাব খামসাতুন, পাঁচটি, ফি খামসাতিন আই মাদরুবাতুন ফি খামসাতিন, ফি খামসাতিন মুতাল্লিক হলো মাদরুবাতুনের সাথে। এরপর মাদরুবাতুন শিবা ফেল জমিলে হিয়া নায়েবে ফাইল, তার মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফার সিফত মিলে হিয়া মুবতাদার খবর। ঠিক আছে? ওয়াহিয়া হরফুল হেতাব খামসাতুন, পাঁচটি, মাদরুবাতুন ফি খামসাতিন ফাসের মধ্যে গুণকৃত। হরফে হেতাব পাঁচটি, এগুলা যদি ফাসের মধ্যে গুণকৃত হয় তাহলে মোট সবগুলা মিলে কয়টা হয়? 25টা হয়। ফায়াকুনু অতঃপর সেটা হবে
জমিরে হিয়ার মার্জি হলো আল হাসিলু মিনাদ দরবি, গুণের মাধ্যমে যেটা অর্জিত হলো। হরফে তার পাঁচটাকে আসমাউল ইশারা পাঁচটার সাথে গুণ দিলাম, তো যেটা অর্জিত হলো সেটা কয়টি? 25টা নাকি? 25টি। ফায়াকুনু মানে ফায়াকুনুল হাসিলু মিনাদ দরবি, গুণ দেওয়ার মাধ্যমে যেটা অর্জিত হলো সেটা খামসাতা ওয়া ইশরিনা কয়টি? 25টি। তাহলে হরফে তার পাঁচটি, পাঁচকে যদি আমরা পাঁচের ভিতরে গুণ দিই তাহলে হয় 25টি। তাহলে কয়টা হয়? 25টি হয়। না, ইত্তাসাল এটা আইনও হতে পারে, গাইরও হতে পারে। ইত্তাসাল যুক্ত হওয়া এটার মধ্যে এই খুসুসিয়ত নেই, কিন্তু লুহুকের মধ্যে আরজ হতে হবে। এটা যেহেতু আলাদাভাবে নির্দিষ্ট আছে মুসান্নেফে, ওই ইখতিলাফ যারা বলেছে হাযা একসাথে ইসমে ইশারা, সেটাকে দূর করার জন্য, রদ করার জন্য ইয়ালহাকু শব্দ বলেছে। না হয় পরেরটার মধ্যে ইয়াত্তাসিলু বলছে, আগেও ইয়াত্তাসিলু বলতে পারতো। ওই মতভেদ যেটা আছে সেটাকে খণ্ডন করার জন্য। আচ্ছা, ওয়াহি হ্যাঁ এটা এটা বলা যাবে, এটা মুরান নেমে যাবে। তো মানে খাস উল্লেখ করেছে যে আলহাকু, কিন্তু মুরান নিয়েছে ইত্তেসাল, ইত্তেসাল হলে আম হয়ে যাবে। কিন্তু এটা পার্থক্য এটাও আছে, লুহুক মানে শেষে যুক্ত হওয়া নয়, লুহুক করতে হলে ইত্তেসাল। শুধু লুহুকের জন্য এটা খুসুসিয়ত আছে যে লুহুক যেটা যুক্ত হবে সেটা আর যে বিষয় হবে, ওই জিনিসের আইন হবে না। ঠিক আছে। ওয়াহিয়া আর হরফে হেতাব এবং ইসমে ইশারা মিলে কয়টা হয়েছিল? যে 25টি। এগুলো হলো দা কা ইলা দা কুন্না, দা কা থেকে দা কুন্না পর্যন্ত 5টি, দা কা দা কুমা দা কুম দা কি দা কুন্না, ওয়া দানিকা ইলা দানিকুন্না এখানে 5টি, দানিকা দানিকুমা দানিকুম দানিকি দানিকুন্না, ওয়া কাযাল বাওয়াকি, ওয়াকাযাল বাওয়াকি মানে তার সাথে 5টা যুক্ত করবেন, ওয়াহিন মুয়ান্নাস, তা কা তা কুমা তা কুম তা কি তা কুন্না, তানির সাথে 5টা যুক্ত করবেন, তানিকা তানিকুমা তানিকুম তানিকি তানিকুন্না। এরপরে মুজাক্কর উভয়ের জন্য একই রকম না, তো উলাইয়ের সাথে যুক্ত করেন অথবা উলার সাথে যুক্ত করেন, উলাইকা উলাইকুমা উলাইকুম উলাইকি উলাইকুন্না, এইভাবে যেতে যেতে 25টা হবে। ঠিক আছে। দেখেন এখানে ওয়াত্তাসিলু বিহা হরফুল হেতাব, ইয়াত্তাসিলু বিহা ইসমে আসমা ইশারার সাথে হরফে হেতাব যুক্ত হয়। হরফে তানবিরটা আমরা পড়েছি, আসমা ইশারার সাথে কি যুক্ত হয়? হরফে। তা আমরা দেখতেছি এগুলো তো হরফ না, এগুলো তো জমিরের মতো লাগে। কা ওয়াহিদ মুজাক্কর কে বোঝায়, হেতাব এবার কুমা তাসনিয়া মুজাক্কর কে বোঝাচ্ছে, তো এগুলো জমিন না, এগুলো তো ইসিম। এখানে ওয়াত্তাসিলু বিহা হরফুল হেতাব বলছে কেন? আর এগুলো হরফ হওয়ার দলিল কি? এগুলো হরফ হওয়ার দলিল হলো যদি এগুলা ইসিম হতো, এগুলোর জায়গায় ইসমে জহেরকে বসানো শুদ্ধ হতো, কিন্তু এই হরফগুলোর জায়গায় ইসমে জহেরকে বসানো শুদ্ধ, এই হরফগুলোর জায়গায় ইসমে জহেরকে বসানো শুদ্ধ না হওয়াটা প্রমাণ করে যে এগুলো ইসিম নয়। ইসিম হলে তার জায়গায় ইসমে জহেরকে বসানো শুদ্ধ হতো। যেমন আমরা বলি দরবতু কা, দরবতু কা, কার জায়গায় ইসমে জহেরকে বসাইয়ে দরবতু জাইদান বলতে পারি না? পারি। মারাত্তু বিকা, কার জায়গায় ইসমে জহেরকে বসায় আমরা বলি না মারাত্তু বিজাইদিন? যদি জমির হতো, যদি ইসিম হতো, তার জায়গায় ইসমে জহেরকে বসানো শুদ্ধ হতো। এগুলোর জায়গায় যেহেতু ইসমে জহেরকে বসানো শুদ্ধ নয়, প্রমাণ হলো এগুলো ইসিম না। এগুলো কি না? তো এখানে এই জবাবের উপর আরেকটা আপত্তি আসে, যদি ইসমে জহেরকে বসানো শুদ্ধ না হলে ইসিম না হয়, সেরকম হলে তো আফ আলুর ভিতরে জমিরে আনা যেটা আছে, নাফ আলুর মধ্যে যেটা জমিরে নাহানু আছে, সেটাও ইসিম হবে না। কারণ আফ আলুর ভিতরে জমিরে আনা, আনার জায়গায় আমরা ইসমে জহেরকে বসাতে পারবো? ইসমে জহের কি ফেলের ভিতরে মুস্তাতির থাকে? জমিরে না মুস্তাতির থাকে? ইসমে জহের তো ফেলের ভিতরে মুস্তাতির, নাফ আলুর ভিতরে জমিরে নাহানু মুস্তাতির আছে। আমরা জমিরে নাহানুর জায়গায় কি ইসমে জহেরকে বসাতে পারবো? যদি ইসমে জহেরকে তার জায়গায় বসানো শুদ্ধ না হলে সেগুলো হরফ হয়ে যেতে হয়, তাহলে আফ আলুর ভিতরে জমিরে আনা, নাফ আলুর মধ্যে জমিরে নাহানু, সেগুলোও তো হরফ হয়ে যাবে, সেগুলোর জায়গায় ইসমে জহেরকে বসানো শুদ্ধ নয় বিদায়। তা আমরা বলবো যে না, ইসমে জহেরকে বসানো শুদ্ধ না হলে সেগুলো ইসিম হতে পারবে না। যে সেটা ওই ক্ষেত্রে যে সমস্ত শব্দের ইসিম হওয়ার প্রতি আর কোনো দলিল নেই, আর কোনো এইগুলার ক্ষেত্রে এগুলো তো ইসিম হওয়ার প্রতি আরো দলিল আছে। যেমন আফ আলুর ভিতরে জমিরে আনা, সেটা ইসিম হওয়ার দলিল হলো মুসনাদিলাই। নাফ আলুর ভিতরে জমিরে নাহানু, সেটা ইসিম হওয়ার দলিল আছে মুসনাদিলাই। সেগুলোর জায়গায় ইসিমকে বসানো শুদ্ধ হতে হবে, কারণ ইসিম হওয়ার অন্য দলিল আছে, ইসিম হওয়ার অন্য দলিল। অথবা আমরা এটা জবাব দিতে পারি, এগুলো যে হরফে হেতাব ইসিম নয়, সেটার আরেকটা দলিল হলো এগুলো তারকিবের মধ্যে আসলেও এরাব থেকে খালি হয়। ইসিম হলে কিন্তু এরাব থেকে খালি হতে পারবে না, ইসিমের মধ্যে এরাব হওয়া ওয়াজিব। এরাব এটা তারকিবের মধ্যে আসলে এরাব হওয়া ওয়াজিব। এরাবটা লফজি হতে পারে, তাকদীরি হতে পারে, মহল্লি হতে পারে, এরাব হতে হবে।
মুরাবের মধ্যে হয় লফজি আর তাকদিরি। মুরাবের মধ্যে লফজি তাকদিরি কোন কোন জায়গায় হয় এগুলো আমরা করে আসছি আসনাফ এরাবের মধ্যে। আর মামনির মধ্যে হয় মহল্লি। মামনির মধ্যে আরাব হয় কি মহল্লি। কিন্তু ইসিম হলে আরাব হতে হবে, ইসিম হলে আরাব একটা না একটা হবে। কিন্তু দা কার কাকে কি আমরা কোনো আরাব দিই? আরাব দিই না। দা কার মধ্যে কি কোনো এটা হালত রফা নসব জ্বর কোনো আরাব আছে? মামনি হলেও তো হালত রফা নসব জ্বর যে কোনো একটা হবে। মামনি যা হা উলাই হালত রফা, আরাব হয়েছে মহল্লি। আরাব কি হয়েছে? ইসিম হলে আরাবকে কবুল করতে হবে কিনা? এগুলো যেহেতু আরাবকে কবুল করে না, সমান হলো এগুলা ইসিম নয়। আফ আলু আন্না ফলের মধ্যে জমিরা আনা আছে, জমিরা না হানু আছে, এগুলা কিন্তু আরাবকে কবুল করে। আফ আলু ফেল জমিরা আনা ফায়েল মানে রফা হয়েছে। রফাটা লফজিও হয়নি, তকদিরিও হয়নি, মহল্লে হয়েছে মামনি হওয়ার কারণে। তো হাদাল কলামা হাদা এটা আরব গ্রহণ করছে না? আরব গ্রহণ করেছে। এটা তো আর হরফ না, সেটা তো ইসিম। এটা আরব গ্রহণ করবে ইসিম হলে। যেহেতু দালিকার কা যেটা আছে সেটা আরবকে গ্রহণ করে না, প্রমাণ হলো সেটা ইসিম নয়। ইসিম না হওয়ার পর দলিল বুঝছেন তো? ইসিম হলে কাকে গ্রহণ করতো? আরবকে। কিন্তু এগুলো তো কাকে গ্রহণ করে না, আরবকে গ্রহণ করে না। গ্রহণ করতেছে দেখা যাচ্ছে না যে যা দালিকার রজুলু। দালিকার রজুলু এখানে দাল যেটা আছে সেটার আরাব আছে, যে কার আরাব নেই। মানে যা যেটা ইসমে ইশারা সেটার আরাব আছে, শুধু কাকে হরফে হেতাব লা মাহাল্লা লাহা মিনাল ইরাব বলে দেখে দিতে হবে। এটার কোনো আরাব তারকিবের মধ্যে কোনো স্থান তার নাই। সেটা হালত রফাও না, নসবও না, জরও না। যেটা আমরা আরাব দিচ্ছি এটা দাকে দিচ্ছি। জি কাকে? কাকে না কাতে আলাদা। এখানে শব্দ দুইটা আমরা এটা বুঝতেছি, যা আলাদা কা আলাদা। যাকে আরাব দিয়েছি, কাকে আরাব দিয়েছি? যেটা আরাব বলতেছি এটা কার? এটা ইসমে ইশারা, সেটা হরফে হেতাবের নয়। যদি হরফে হেতাব এগুলো যদি হেতাবের শব্দগুলো যদি ইসিম হতো তাহলে তার কিবে তাদের একটা এরাব হতো, তাদের একটা কি হতো? আচ্ছা, এরপরে দেখেন ওয়াহিয়া খমসাতুন ফি খমসাতিন, মানে লামেটার কোনো আরাব হবে না, এটাও হরফ তো, লামেটাও হরফ, এটার কথা এখন আসবে। ওয়াহিয়া খমসাতুন ফি খমসাতিন, হরফে হেতাব কয়টি? 5টি। মাদরুবাতুন ফি খমসাতিন, কয়টার মধ্যে গুণ? হরফে হেতাব 5টি, 5টার মধ্যে গুণ। তো হরফে হেতাব 5টি, ওই হরফে হেতাব 5টার মধ্যে গুণ না, হরফে হেতাব 5টি, আসমায়ে ইশারা 5টার মধ্যে গুণ। তাহলে প্রথম খমসাতুন হলো হরফে হেতাব, ফি খমসাতিনের খমসাতিন হলো আসমাউল ইশারা। তাহলে হরফে হেতাব 5টি, আসমায়ে ইশারা 5টির সাথে গুণ, সব মিলে হয় 25টি। আই ওয়াহিয়া খমসাতুন মাদরুবাতুন ফি খমসাতিন, 5টি হরফে হেতাব 5টির মধ্যে গুণকৃত। ফায়াকুনুল হাসিলু মিনাদ দরবি, গুণের মাধ্যমে যেটা অর্জিত হলো সেটা হচ্ছে খমসাতাও ওয়া ইশরিনা। গুণের মাধ্যমে যেটা অর্জিত হয় সেটা কি? 25। খমসাতাও ওয়া ইশরিনা, ঠিক আছে। এখন দেখেন হরফে হেতাব আর ইসমে ইশারা। ইসমে ইশারা প্রত্যেকটার সাথে হরফে হেতাব যুক্ত হবে না? ইসমে ইশারা প্রত্যেকটার সাথে হরফে হেতাব যুক্ত হবে। এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো আসমাউল ইশারা, আরেকটা হচ্ছে মুশারুন ইলাই, একটা হচ্ছে মুশির যে ইশারা করবে, এরপর যার দিকে ইশারা করবে না যার জন্য ইশারা করবে, যাকে দেখানোর জন্য, সেটা হলো মুশারুন লাহু। কয়েকটা জিনিস আছে। মুশির মানে যে ইশারা করবে, মুশারুন ইলাই যার দিকে ইশারা করবে, মুশাইলা যার দিকে, আর যে শব্দ দিয়ে ইশারা করবে আসমাউল ইশারা, ইসমে ইশারা, যার জন্য ইশারা করবে। আমি কেমনে বলবো এটা কলম? কাউকে দেখানোর জন্য বলবো না এটা কলম। যার জন্য ইশারা করবো সে হলো মুশারুন লাহু। যেমন আমি যদি বলি হাদাল কলমু, হাদাল কলমু, হাদা হলো ইসমে ইশারা, আল কলম হলো মুশারুন ইলাই, আমি হলাম মুশির, আপনারা হলেন মুশারুন লাহু। মুশারুন তাহলে যার জন্য ইশারা করা হয় তাকেই বলা হয় মুশারুন লাহু। আমরা ইসমে ইশারা তো ওয়াহিদের জন্য, তাসনিয়ার জন্য, জামার জন্য, মুজাক্কারের জন্য, মুআন্নাসের জন্য আমরা এর আগে পড়েছি। ইসমে ইশারা আমরা কখন ওয়াহিদ নেব, কখন তাসনিয়া নেব, কখন জামা নেব। ইসমে ইশারাকে নেব যে মুশারুন ইলাইকে দেখে। যেমন আমি ইশারা করতেছি আল কলম এটার দিকে, আল কলম এটা ওয়াহিদ মুজাক্কার না, তাহলে আমি যা নেব দাল কলম, দাল। আর যদি দুইটা কলমের দিকে ইশারা করি আল কলামানে, তাহলে জানিল কলামানে, জানিল। তো এইভাবে যার দিকে ইশারা করব সেটা যেটা হয় ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস, সে অনুযায়ী ইসমে ইশারাকে নেওয়া হবে, সে অনুযায়ী ইসমে ইশারাকে নেওয়া হবে। আর যাদেরকে দেখানোর জন্য ইশারা করব তাদের অনুযায়ী হরফে হেতাবকে নিতে হবে, ঠিক আছে। তাহলে হরফে হেতাব নেব যে কাকে দেখে? মুশারুন লাহুকে দেখে। আমি চাচ্ছি যে দুইজন পুরুষকে দেখাবো ইশারাটা, মুখাতব কয়জন? দুজন পুরুষ। আর দেখাবো যে এই একটা কলমকে, তাহলে আমি কি বলবো? কলম যেহেতু ওয়াহিদ মুজাক্কার,
তার জন্য নেব যে ইসমে ইশারা ওয়াহিদ মুজাক্কারের দা। আর দেখাচ্ছি যে কয়জন পুরুষকে, দুইজন পুরুষের জন্য হরফে হাতাম নেব কুমা, আর হরফে হাতাম নেব যে মুশারুল্লাহকে দেখে। তাহলে সুতরাং আমি এবারটা কিরকম বলবো, দা কুমাল কলমু, দা কুমাল কলম, দা ওয়াহিদ মুজাক্কার কেন, আল কলম ওয়াহিদ মুজাক্কার সে কারণে। আবার কুমা তাসনিয়া মুজাক্কার কেন, যাদেরকে দেখাচ্ছি মুশারুল্লাহু তারা তাসনিয়া মুজাক্কারের কারণে। আর এটা কলম, আমি দেখাচ্ছি যে অনেক মহিলাকে, মুশারুল্লাহু হলো অনেক মহিলা। তাহলে আমি কিভাবে বলবো, দা কুন্নাল কলমু, আল কলমু ওয়াহিদ বিদায় দা ওয়াহিদ নিছি। আবার কুন্না জামা মুয়ান্নাস নিয়েছি কি কারণে, মুশারুল্লাহু জামা মুয়ান্নাসের কারণে। সুতরাং ইসমে ইশারাকে নেওয়া হবে মুশারুন ইলাইকে দেখে, হরফে হেতাবকে নেওয়া হবে মুশারুল লাহুকে দেখে, মুশারুন লাহুকে দেখে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন হরফে হেতাব যে ফার্স্টটি, এগুলো তো ফার্স্টটির সাথে ফার্স্টটি যুক্ত হয়। আর ওয়াহিদ মুয়ান্নাসের জন্য অনেক শব্দ আছে না, ওয়াহিদ মুয়ান্নাসের তা, তি, তি, দি, দি, দির সাথে হরফে হেতাব যুক্ত হতে পারে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। দির সাথে হরফে হেতাব যুক্ত হতে পারে কিনা এটা নিয়ে কি আছে, আল্লামা জামাখশরীর মতে দির সাথেও হরফে হেতাব যুক্ত হতে পারে। দিকা, দিকুমা, দিকুম, দিকি, দিকুন্না। আল্লামা জাওহারির মতে হরফে হেতাব দির সাথে যুক্ত হওয়াটা খেলাফে ইস্তেমাল, এটা ইস্তেমালের মধ্যে নেই। তাহলে জির সাথেও হরফে হেতাব যুক্ত হতে পারে কার মতে, আর যুক্ত হওয়াটা খেলাফে ইস্তেমাল কার মতে, আল্লামা জাওহারির সাথে। এরপর দেখেন মুসান্নিফে একটা এখন ওয়াকাযালিকাল বাওয়াকি, ওয়াকাযালিকাল এবং ওয়াকাযালিকাল বাওয়াকি, ওয়াহার মতো বাকিগুলো, এখানে তো আমরা সবগুলো আমরা না করলাম, ফার্স্টের সাথে ফার্স্টটা যুক্ত করা। মুসান্নিফে কি সবগুলো উদাহরণ দিয়েছে, ওই দুইটা দিয়েছে, যে দাকা, দাকা থেকে দাকুন্না, দানিকা থেকে দানিকুন্না। এরপর হচ্ছে ওয়াকাযালিকাল বাওয়াকি, অনুরূপভাবে বাকিগুলা। তো অনুরূপভাবে বাকিগুলা, দালিকা তো দূরের জন্য, কিন্তু দালিকার যেটা মুশার নীলা সেটা তো দূরে না, কাছে আছে, যার দিকে ইশারা। এরপরও দালিকা দূরেরটা ব্যবহার করছে কেন, জালিকা তো দূরের জন্য, একটু সামনে আসবে একটু পরে। জালিল করিবি, জালিকালিল বাইদি ওয়া জাকালিল মুতাওয়াসসিতি, জালিকা দূরের জন্য, মুশার ইলাইটা এখানে কাছে হওয়ার পরেও মুসান্নিফে দূরের শব্দ ব্যবহার করছে কেন, কাযালিকা বলছে কেন। এটা জবাব হলো জালিকা দূরের জন্য, এটা আমাদের মুসান্নিফের মাযহাব নয়। জালিকা দূরের জন্য, এটা আমাদের মুসান্নিফের মাযহাব কি সামনে আসবে, এটা হলো অন্যান্যদের মাযহাব। এটা আমাদের মুসান্নিফের মাযহাবকে সাব্যস্ত করার জন্য, অন্যান্যদের মাযহাবকে রদ করার জন্য মুসান্নিফে জালিকা বলেছে, যে মুশারুনিলাই কাছে, এরপর আমি জালিকা ব্যবহার করলাম এটার জন্য, যে মুশারুনিলাই যেটা আছে সেটা কাছে হলো দালিকা ব্যবহার করেছি, এদিকে ইঙ্গিত করার জন্য। দালিকা দূরের জন্য নয়, সবাই একটা একটা জায়গায় ব্যবহার হয়। ঠিক আছে, এখানে কাছে দূরে নাই, এটা আমাদের মুসান্নিফের মাযহাব। তো মুসান্নিফের কিতাবে নিজে বলতেছে যে দালিল করিবি, দালিকালিল ওয়াইদি, দাকালিল মুতাওয়াসসিতি, এগুলো হলো অন্যান্য নাহবিদদের মাযহাব বলতেছে, মুসান্নিফের মাযহাব না। ঠিক আছে, মুসান্নিফের মাযহাব হলো সবাই সবগুলো সমান, দূরে কাছে নাই। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ওয়াইকলু, এখন অন্যান্যদের মাযহাব যে এটা বোঝানোর জন্য ইউকলু বলতেছে। যদি ওয়াইকলুটা না বলতো, যদি শুধু এরকম বলতো ওয়াদালিল করিবি, দালিকালিল বাইদি, দাকালিল মুতাওয়াসসিতি, আমাদের ধারণা হতো যে এটা মতো মনে হয় মুসান্নিফের মাযহাব। মুসান্নিফের মাযহাব না হলে মুসান্নিফ বলতেছে কেন। যেমন আমি যদি বলি জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান, তো আপনারা কি মনে করবেন, আমারও বিশ্বাস হলো জায়েদ দণ্ডায়মান, যেহেতু কথাটা কে বলতেছে, কথা যেহেতু আমি বলতেছি জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান, তো আপনাদের ধারণা না, আপনাদের জন্যে গলব কি হবে, যে কথাটার প্রতি আমারও বিশ্বাস আছে, কারণ এটা বলতেছি আমি মুতাকাল্লিম। তো মুতাকাল্লিম যে কথা বলেছে সেটার প্রতি মুতাকাল্লিমের আস্থা থাকবে না, থাকবে। সেই হিসেবে জাইদুন কায়িমুন যদি বলি, ধারণা হবে জাইদুন কায়িমুন এটা আমার একিনি, এটা জায়েদ দণ্ডায়মান, আমার রায়ও এটা। কিন্তু আমি যদি বলি ওয়ায়ুকলু জাইদুন কায়িমুন, ওয়ায়ুকলু বলা হয় জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান, ইউকলু বলার কারণে তখন মুখাতাব বুঝবে যে জায়েদ যে দণ্ডায়মান সেটা মুতাকাল্লিমের কথা নয়, মুতাকাল্লিমে অন্যান্যদের কথা বলতেছে, মানে অন্যান্যরা বলে যে জায়েদ দণ্ডায়মান, মুতাকাল্লিমের কথা। এই কারণে এটা আমাদের মুসান্নিফের কথা নয় সেটা বোঝানোর জন্য ইউকলু শব্দ আনছে। কি শব্দ, ওয়ায়ুকলু,
বলা হয় দালিল করিবি দা কাছের জন্য, বা দালিকালিল বাইদি দালিকা বাইদের জন্য, বা দাকালিল মুতাওয়াসসিতি জাকা মুতাওয়াসসিত মধ্যমের জন্য। এটা বলা হয় মানে মুসান্নিফের মাযহাব না, মূলত ইসমে ইশারা দাকা, দা, দাকা, দালিকা এগুলা নিয়ে 3 মাযহাব আছে। কয় মাযহাব আছে? একটা মাযহাব হলো দূরে কাছে কোনো ভেদাভেদ নেই, সবার জন্য সব ব্যবহার হয়, দূরে কাছে কোনো কি নেই। এটা আমাদের মুসান্নিফের মুখতার মত, যেখানে মুসান্নিফে ওয়াকাযা আলিকাল বাওয়া কি দালিকা ব্যবহার করেছে এখানে কাছের জন্য। তাহলে দূরে কাছে কি নেই, ব্যবধান একটা আরেকটা জায়গায় ব্যবহার হতে পারে। পারে। একটা আরেকটা জায়গায় মানে সবাই কাছের জন্য, সবাই দূরের জন্য, সবাই মধ্যমের জন্য, এখানে কি দূরে কাছে ভেদ নেই, পার্থক্য নেই। 2 নম্বর মাযহাব হলো যদি ইসমে ইশারা লাম এবং কাফের সাথে যুক্ত থাকে, লাম আর কাফ, লাম আর দালিকা, লামও আছে কাফও আছে না, দালিকা, অথবা শুধুমাত্র কাফের সাথে আছে, শুধুমাত্র তো লামের সাথে হতে পারবে না, জালা হয় না, শুধুমাত্র ইসমে ইশারা লাম কাফ দুটোটা হতে পারে জালিকা, ইসমে ইশারা আর কাফ হরফে হেতাব এই দুটো হতে পারে দাকা, শুধু লাম দালি এরকম হতে পারে না। আচ্ছা দেখেন এখানে 2 অবস্থা, ইসমে ইশারাটা লাম আর কাফ উভয়ের সাথে যুক্ত হবে অথবা শুধু কাফের সাথে যুক্ত হবে। যদি ইসমে ইশারা লাম আর কাফ উভয়ের সাথে অথবা শুধুমাত্র কাফের সাথে যুক্ত হয় তখন হবে দূরের জন্য, আর উভয় থেকে খালি হলে হবে কাছের জন্য। এটা 2 নম্বর মাযহাব। এটা কয় নম্বর মাযহাব? তাহলে এখানে মধ্যমের জন্য নাই। যদি লাম এবং কাফ উভয়ের সাথে মিলিত হয় অথবা শুধুমাত্র কাফের সাথে মিলিত হয় দূরের জন্য, আর একটার সাথে মিলিত না হলে কাছের জন্য। আর 3 নম্বর মাযহাব যেটা মুসান্নিফ এখানে উল্লেখ করেছে সেটা দা করিবের জন্য, দালিকা অর্থাৎ লাম এবং কাফ উভয়টা যুক্ত হলে দূরের জন্য, দাকা যদি শুধু একটা যুক্ত হয় মানে কাফ যুক্ত হয় লাম যুক্ত না হয় সেটা হলো মধ্যমের জন্য। কারণ হরফ বেশি হওয়াটা অর্থ বেশি হওয়ার উপর দালালত করে। যেটার মধ্যে হরফ কম সেটা কাছের জন্য, যেটার মধ্যে হরফ বেশি সেটা দূরের জন্য, যেটার মধ্যে হরফ মাধ্যম এটা মধ্যমের জন্য। ঠিক আছে, এটা হলো 3 নম্বর মাযহাব। এটা জমহুরের 3 নম্বর, জমহুরের মাযহাব। এটা 3 নম্বর মাযহাব, এটাকে আমাদের মুসান্নিফে ইখতিয়ার করে নাই। আচ্ছা এখন দেখেন মুসান্নিফে এখানে বলার সময় করিব যেটা সেটাকে বলেছে আগে, এরপর বলছে যে বইটা, করিবের পরে বলছে কোনটা? তো করিবের পরে তো বই না বলে মুতাওয়াসসিত বলা দরকার ছিল, সিরিয়ালি ভাবে না, করিব মুতাওয়াসসিত বই। দেখেন মুতাওয়াসসিত যেটা মাঝখানে বোঝার জন্য কিন্তু উভয় ভাষ্য আগে জানা থাকতে হয়। করিব বই এই দুটোটা জানা থাকলে আমি বুঝতে পারবো মাঝখানে, আমি যদি এই টেবিলের মাঝখানে, এই টেবিলের মাঝখানের জন্য আগে এই টেবিলের এই প্রান্ত বুঝতে হবে, তারপরে না মাঝখানে হবে। এখন আমি প্রান্ত নির্ধারণ করতে পারি নাই, শুরু আর শেষ নির্ধারণ করতে, তাহলে মাঝখানে কেমনে বলবো? মাঝখানে হওয়ার জন্য শুরু শেষ জানা থাকতে হয় কিনা। তাহলে মুতাওয়াসসিত বোঝাটা যেহেতু করিব আর বইদ বোঝার উপর নির্ভরশীল, সে কারণে মুতাওয়াসসিতকে লাস্টে বলেছে, করিব আর বইদকে আগে বলেছে, করিব আর বইদকে আগে বলেছে। আর মুতাওয়াসসিত যেটা সেটা যেহেতু মওকুফ কিসের উপর? করিব আর বইদের উপর, সেটাকে লাস্টে বলেছে। বুঝছেন তো না? আচ্ছা এখন একটু তারকিবগুলো দেখেন। ওয়ায়ালহাকু হরফুত তানবিহি ওয়ায়াত্তাসিলু বিহা হরফুল হিতাবি ওয়াও ওয়া ইস্তানাফিয়া। ইয়ালহাকু ফাইল হা মফুল বিহি মুকদ্দম হরফু মুজাফ আর তানবিহি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ফাইল, ফাইল মফুল বিহি মিলে জুমলা ফাইলিয়া। ওয়া হরফ আতফ ইয়াত্তাসিলু ফাইল বা হরফে জর হা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক ইয়াত্তাসিলু ফাইলের সাথে। হরফু মুজাফ আল খিতাবি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফাইলিয়া। ওয়াহিয়া ওয়াও হরফ আতফ, হিয়া মুবতাদা, হিয়া কি? হিয়া মুবতাদা, খামসাতুন মৌসুফ, ফি হরফে জর খামসাতিন মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মাদরুবাতুন শিবা ফেলের সাথে। মাদরুবাতুন শিবা ফেল জমিরে হিয়া নায়েবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ আর সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ফায়াকুনু খামসাতাও ওয়া ইশরিনা, ফায়ে ফসিহা, অনেক প্রকার ফা আছে, একটা আছে ফায়ে ফসিহা, ফা সদ ইয়া হা তাগুলতা। ফায়ে ফসিহা বলা হয় যেটা উজ্জ শর্তের যাদা শুরুতে আসে, যাদা শুরুতে আসবে তবে শর্ত কি আছে? উজ্জ আছে। এখানে শর্তে একটা উজ্জ আছে, এটা হলো ইযা কানাল আমরু কাযালিক, বিষয়টা যখন এরকম হাসের মধ্যে ফাঁস দেওয়ার বিষয়, সুতরাং ফায়াকুনু মানে ফায়াকুনুল হাসিলু মিনাদ দরবি খামসাতাও ওয়া ইশরিনা, গুণের মাধ্যমে যেটা অর্জিত হলো সেটা যেটা অর্জিত হয় সেটা 25। তাহলে ইযা কানাল আমরু কাযালিক এটা হলো শর্ত,
ইজা কানাল আমরু কাযালিক এটা শর্ত, মানে ইজা মুতাদাম্মিন মানা শর্ত মফুলে ফিহি মুকাদ্দাম। কানা ফেলে নাকিস, আল আমরু ইসমে কানা, কাফ হরফে জর, যালিকা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফাইল মুতাল্লিক মিলে মফুলে ফিহি ছিল, শিবা ফেল সাবিত শিবা ফেল জমিলে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে কানা, ইসমে কানা খবরে কানা তার মফুলে ফিহি মিলে শর্ত। এরপরে ফা ফায়েজা জাইয়া ফসিহা ফায়েজা জাইয়া ইয়াকুনা ইয়াকুনু ফেলে নাকিস, জমিলে হুয়া ইসমে ইয়াকুন ফিরবে জাল হাসিল মিনাদ দরবি, সেটা আগে যেমন উল্লেখ আছে। তাহলে ইয়াকুনু ফেলে নাকিস জমিলে হুয়া ইসমে ইয়াকুন, খামসাতাং মাতু ফালাই ওয়া হরফ আতফা 20 মাতু ফালাই মাতু মিলে খবরে ইয়াকুন, ইসমে ইয়াকুন খবরে ইয়াকুন মিলে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। ওয়াহিয়া যাকা ইলা যাকুন্না ওয়া যানিকা ইলা যানিকুন্না ওয়া কাযালিকাল বাওয়াকি, এগুলো তারকিব কিভাবে হবে দেখেন। ওয়াও হরফ আতফ, হিয়া মুবতাদা, যাকা মাতুফ আলাই, হিয়া মুবতাদা, যাকা মাতুফ আলাই, ইলা হরফে জর, যাকুন্না, এখানে একটা যাকাকে আমরা মাতুফ আলাই বলবো, মাতুফকে উজ্জ মানবো, একটা মাতুফকে আমরা কি মানবো, এটা মূলত এরকম। ওয়াহিয়া যাকা ওয়ামা জাদা আলাইহি, এটা উজ্জ মানতে হবে। ও হিয়া মুবতাদা, যাকা মাতুফ আলাই, ওয়ামা জাদা আলাইহি, বলেন ওয়ামা জাদা আলাইহি, মা মাই মৌসুলা, জাদা ফেল জমিরে হুয়া জুলহাল, আলাইহি মুতাল্লিক জাদার সাথে, জমিরা হুয়া কিন্তু জুলহাল বলেছি। ইলা হরফে জর, যাকুন্না মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, মুনতাহিয়ান মানে পৌঁছা, মুনতাহিয়ান পৌঁছে, মুনতাহিয়ান শিবা ফেলের সাথে, মুনতাহিয়ান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে হাল, ওই জাদার ভিতরে জমিরে হুয়া থেকে, জাদা ফেল তার ফাইল তার মুতাল্লিক আলাইহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সারা। আর যদি মাকে মায়ে মৌসুফা ধরেন, মায়ে মৌসুফার সিফত অথবা মৌসুল সালা মিলে মাতুফ আলাই হলো যাকা, মাতুফ আলাই আর মাতুফ মিলে মাতুফ আলাই ছিল যে যাকা, তো এরপরে মাতুফ কোনটা হয়েছে, ওয়ামা জাদা আলাইহি মুনতাহিয়ান ইলা যাকুন্না, এটা হলো মাতুফ আউয়াল বলেন, মাতুফ আউয়াল মাতুফে। এরপরে দেখেন ওয়াজালিকা, ওয়া হরফ আতফ, মাটা মায়ে না কারা ধরলে তাহলে সাই অর্থ হবে, মানে ওয়ামা এবং ওই সাই, জাদা যে সাইকে অতিরিক্ত করা হয়, আলাইহি তার উপর, মানে জাকার উপর যাকে অতিরিক্ত করা হয়, তো জাকার উপর অতিরিক্ত করে 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 কত পর্যন্ত যাবে, যাকুন্না পর্যন্ত যাবে। এমত অবস্থায় আবার মুনতাহিয়ান ইলা যাকুন্না, এমত অবস্থায় সেটা পৌঁছবে কত পর্যন্ত, যাকুন্না পর্যন্ত অতিরিক্ত এটা পৌঁছবে, এভাবে। তাহলে মাতুফ আউয়াল হ্যাঁ, এবং এটা বলা যাবে, এটার মতো বলতে হবে। এরপর ওয়াজানিকা, তো ওয়া হরফ আতফ, জানিকা মাতুফে সানি, এখানে একটা মাতুফ উজ্জা আছে, ওয়ামা জাদা আলাইহি ইলা জানিকুন্না, আগের মতো তারকিব পাইয়া মাতুফে সালেস, মাতুফ আলাই যাকা তার তিনু মাতুফ মিলে খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া, বুঝছেন এটা। এরপর দেখেন ওয়া কাযালিকাল বাওয়াকি ওয়া ইস্তানাফিয়া, কাফ হরফে জর, যালিকা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিলে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকাদ্দম, আল বাওয়াকি মুবতাদায়ে মুআখার, খবরে মুকাদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া। ওয়া ইউকালু যালিল করিবি ওয়া যালিকা লিল বাইয়িদি ওয়া যাকা লিল মুতাওয়াসসিতি, এটা মুরাদুল লফজ উদ্দেশ্য নিলে তখন হবে ওয়াও ইস্তানাফিয়া। ইউকালু ফেলে মজহুল, যালিল করিবি মুরাদুল লফজ মাতুফ আলাই, ওয়া হরফ আতফা যালিকা লিল বাইয়িদি মুরাদুল লফজ মাতুফ, ওয়া হরফ আতফা যাকা লিল মুতাওয়াসসিতি মুরাদুল লফজ মাতুফ সানি, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে ইউকালু ফেলের নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। আর যদি আমরা অর্থ উদ্দেশ্য নিই তাহলে বলবেন যালিল করিবি, যা মুবতাদা, সাবিতুন লিল করিবি খবর, যালিকা লিল বাইয়িদি, যালিকা মুবতাদা, সাবিতুন লিল বাইয়িদি খবর, যাকা মুবতাদা, লিল মুতাওয়াসসিতি, সাবিতুন লিল মুতাওয়াসসিতি খবর। ওই আবার যেটা খবর আছে যালিল করিবি, সাবিতুনের সাথে মুতাআল্লিক করছি না, সেটাকে জমহুরের মতে এই খবরকে হযফ রাখা ওয়াজিব। খবরকে হযফ রাখা ওয়াজিব কয় জায়গায় পড়ছিলাম, 5 জায়গায়। কিতাবের মধ্যে আছে 4 জায়গা। কিতাবের মধ্যে লাউলা আলিয়ুন লাহালাকা উমরু, খবরকে হযফ করা ওয়াজিব। লা আমরুকা কসমি, খবরকে হযফ করা ওয়াজিব। এরকম খবরকে হযফ করা, কুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু, খবরকে হযফ করা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে আমাদেরকে। কাফিয়ার মধ্যে মুবতাদা খবরের জায়গার মধ্যে খবরকে হযফ করা কয়টা জায়গায় উল্লেখ করছে?
চারটা জায়গায় এমনি মুক্তাদাকে হজব করা জায়েজ উল্লেখ করেছে, ওয়াজিবগুলো উল্লেখ করে না, আমরা বলেছি ওয়াজিবও অনেক জায়গার মধ্যে আছে। খবরকে হজব করা জায়েজ, খবরকে হজব করা ওয়াজিব, ওয়াজিবের 4টা উদাহরণ দিয়েছে, বর্ণনা দেয়নি। আরেকটা কথা বলেন, এটা শরহের ওয়াজির মধ্যে আছে, ইযা কানাল খবরু জরফান মুতাআল্লিকান বিল মুতাআল্লাকিল আম্মি, খবর যখন জরফ হবে মুতাআল্লিক হবে যে মুতাআল্লকে আমের সাথে, প্রথমটা মুতাআল্লিক এরপরটা মুতাআল্লক, তখনও খবরকে হজব রাখা ওয়াজিব। তবে ইবনে জিন্নি খেলাফ করেছে, ইবনে জিন্নি বলছে না, যদি আমের সাথে মুতাআল্লিকও হয় এরপর হজব করা কি না, ওয়াজিব না। যেমন জাইদুন ফিদ্দারি যদি মুতাআল্লিক করেন জাইদুন সাহাবিতুন ফিদ্দারি, সাহাবিতুনকে হজব রাখা ওয়াজিব। ঠিক অনুরূপভাবে এখানেও আপনি সহি মাযহাব কোনটা, জমহুরেরটা, ইবনে জিন্নিরটা না। তো এখানেও যা লিল করিবি, যা সাহাবিতুন লিল করিব, সাহাবিতুনকে হজব রাখা ওয়াজিব, যেহেতু লিল করিব এটা জরফ যে জরফে মাজাজি। ইদা কানাল খবরু জরফান, তো জরফ এটা জরফে হাকিকি হলো, যেটা সময় কিংবা স্থান বোঝাবে, এটা যার মজরুরও জরফ জরফে মাজাজি। মুতাআল্লিকান বিল মুতাআল্লাকিল আম্মি, মুতাআল্লাকে আম সাহাবিতুনের সাথে করতেছি না, 4টা ফেলে মুতাআল্লাক না আম না, এটার সাথে, তখন খবরকে হজব রাখা ওয়াজিব। বুঝছেন তো না? ঠিক আছে।